আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। গুরুত্বপূর্ণ ৩৫০টি আরবি শব্দ বাংলা অর্থ সহ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও আরবিতে কথা বলতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বতাকা এর অর্থ হচ্ছে লেবার কাট। এখানে আরবি শব্দ হচ্ছে বতাকা, বাংলা অর্থ হচ্ছে লেবার কাট। বুরুজ অর্থ হচ্ছে টাওয়ার। এখানে আরবি শব্দ হচ্ছে বুরুজ, বাংলা অর্থ হচ্ছে টাওয়ার। গলতান এর অর্থ হচ্ছে ভুল করা। এখানে আরবি শব্দ হচ্ছে গলতান, বাংলা অর্থ হচ্ছে ভুল করা। আকিদ অর্থ নিশ্চিত। এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ, বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত। তো আমরা এক নজরে শিখে নিই। বতাকা অর্থ লেবার কাট, বুরুজ অর্থ টাওয়ার, গলতান অর্থ ভুল করা, আকিদ অর্থ নিশ্চিত। গিরগির অর্থ হচ্ছে পেঁচাল পাড়া বা বকবক করা। এখানে আরবি শব্দ হচ্ছে গিরগির, বাংলা অর্থ হচ্ছে পেঁচাল পাড়া বা বকবক করা। সামান এর অর্থ হচ্ছে জিনিসপত্র। এখানে আরবি শব্দ হচ্ছে সামান, বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র। খাল্লি এর অর্থ হচ্ছে রাখো। এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি, বাংলা অর্থ হচ্ছে রাখো। দোকান, দোকান এর অর্থ হচ্ছে সিগারেট। এখানে আরবি শব্দ হচ্ছে দোকান, বাংলা শব্দ হচ্ছে সিগারেট। আমরা এক নজরে শিখে নেই। গিরগির অর্থ হচ্ছে পেঁচাল পাড়া বা বকবক করা, সামান অর্থ জিনিসপত্র, খাল্লি অর্থ রাখো, দোকান অর্থ সিগারেট। গাদা অর্থ দুপুরের খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে গাদা, বাংলা অর্থ হচ্ছে দুপুরের খাবার। আশা এর অর্থ হচ্ছে রাতের খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে আশা, বাংলা অর্থ হচ্ছে রাতের খাবার। তাম্বুল অর্থ হচ্ছে পান। এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল, বাংলা অর্থ হচ্ছে পান। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। আমরা এক নজরে শিখে নিই। গাদা অর্থ দুপুরের খাবার, আশা অর্থ রাতের খাবার, তাম্বুল অর্থ পান, জাওয়াল অর্থ মোবাইল। মৌগা অর্থ হচ্ছে লোকেশন। এখানে আরবি শব্দ হচ্ছে মৌগা, বাংলা অর্থ হচ্ছে লোকেশন। জাকারা এর অর্থ হচ্ছে মেমোরি। এখানে আরবি শব্দ হচ্ছে জাকারা, বাংলা অর্থ হচ্ছে মেমোরি। খারিতা এর অর্থ হচ্ছে ম্যাপ। এখানে আরবি শব্দ হচ্ছে খারিতা, বাংলা অর্থ হচ্ছে ম্যাপ। শরিহা এর অর্থ হচ্ছে সিম কার্ড। এখানে আরবি শব্দ হচ্ছে শরিহা, বাংলা অর্থ হচ্ছে সিম কার্ড। তো আমরা এক নজরে শিখে নিই। মৌগা অর্থ লোকেশন, জাকারা অর্থ মেমোরি, খারিতা অর্থ ম্যাপ, শরিহা অর্থ সিম কার্ড। আল হাসবু এর অর্থ হচ্ছে কম্পিউটার। এখানে আরবি শব্দ হচ্ছে আল হাসবু, এর বাংলা অর্থ হচ্ছে কম্পিউটার। উজিফা এর অর্থ হচ্ছে পেশা। এখানে আরবি শব্দ হচ্ছে উজিফা, বাংলা অর্থ হচ্ছে পেশা। বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি। এখানে আরবি শব্দ হচ্ছে বান্না, বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি। তাব্বাক এর অর্থ হচ্ছে বাবুর্চি। এখানে আরবি শব্দ হচ্ছে তাব্বাক, বাংলা অর্থ হচ্ছে বাবুর্চি। তো আমরা এক নজরে শিখে নেই। আল হাসুবু এর অর্থ হচ্ছে কম্পিউটার, উজিফা অর্থ পেশা, বান্না অর্থ রাজমিস্ত্রি, তাব্বাক অর্থ বাবুর্চি। হারেজ এর অর্থ হচ্ছে গার্ড। এখানে আরবি শব্দ হচ্ছে হারেজ, বাংলা অর্থ হচ্ছে গার্ড। সুগল অর্থ কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে সুগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। খৈরাত এর অর্থ হচ্ছে দর্জি। এখানে আরবি শব্দ হচ্ছে খৈরাত, বাংলা অর্থ হচ্ছে দর্জি। সাব্বাক এর অর্থ হচ্ছে প্লাম্বার। এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক, বাংলা অর্থ হচ্ছে প্লাম্বার। এক নজরে শিখে নিই। হারেজ অর্থ গার্ড, সুগল অর্থ কাজ, খৈরাত অর্থ দর্জি, সাব্বাক অর্থ প্লাম্বার। তাইয়ার অর্থ হচ্ছে পাইলট। এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ার, বাংলা অর্থ হচ্ছে পাইলট। সাওয়াক এর অর্থ হচ্ছে ড্রাইভার। এখানে আরবি শব্দ হচ্ছে সাওয়াক, বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার। খাস এর অর্থ হচ্ছে প্রাইভেট। এখানে আরবি শব্দ হচ্ছে খাস,
বাংলা অর্থ হচ্ছে প্রাইভেট। তাবিব অর্থ ডাক্তার। এখানে আরবি শব্দ হচ্ছে তাবিব, বাংলা অর্থ হচ্ছে ডাক্তার। তো এক নজরে আমরা শিখে নিই। তায়ার অর্থ পাইলট, সাওয়াক অর্থ ড্রাইভার, খাস অর্থ প্রাইভেট, তাবিব অর্থ ডাক্তার। শ্রোতা অর্থ পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। কাইফ হালুকা, এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। এখানে আরবি শব্দ হচ্ছে কাইফ হালুকা, বাংলা অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। ইফতাহিল বাব, এর অর্থ হচ্ছে দরজা খোলো। এখানে আরবি শব্দ হচ্ছে ইফতাহিল বাব, আর বাংলা অর্থ হচ্ছে দরজা খোলো। এখানে সাহ বা গলত, এর অর্থ হচ্ছে ঠিক বা ভুল। এখানে সাহ এবং গলত হচ্ছে আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে ঠিক বা ভুল। আমরা এক নজরে শিখে নেই। শ্রোতা অর্থ পুলিশ, কাইফা হালুকা, এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। ইফতাহিল বাব, এর অর্থ হচ্ছে দরজা খোলো। সা অর্থ সঠিক, গলত অর্থ ভুল। আল ফাখিজ, এর অর্থ হচ্ছে উরু বা রান। এখানে আরবি শব্দ হচ্ছে আল ফাখিজ, আর বাংলা অর্থ হচ্ছে উরু বা রান। আল উজুনাইন, এর অর্থ হচ্ছে দুই কান। এখানে আরবি শব্দ হচ্ছে আল উজুনাইন, আর বাংলা অর্থ হচ্ছে দুই কান। আল রিজলাইন, এর অর্থ হচ্ছে দুই পা। এখানে আরবি শব্দ হচ্ছে আল রিজলাইন, আর বাংলা অর্থ হচ্ছে দুই পা। আল আইনান, এর অর্থ হচ্ছে দুই চোখ। এখানে আরবি শব্দ হচ্ছে আল আইনান, বাংলা অর্থ হচ্ছে দুই চোখ। তো আমরা এক নজরে শিখে নেই। আল ফাখিজ, এর অর্থ হচ্ছে উরু বা রান। আল উজুনাইন, এর অর্থ হচ্ছে দুই কান। আল রিজলাইন, এর অর্থ হচ্ছে দুই পা। আল আইনান, এর অর্থ হচ্ছে দুই চোখ। আল ইয়াদাইন অর্থ দুই হাত। এখানে আরবি অর্থ হচ্ছে আল ইয়াদাইন, আর বাংলা অর্থ হচ্ছে দুই হাত। আল রুকবাতাইন, এর অর্থ হচ্ছে দুই হাঁটু। এখানে আরবি অর্থ হচ্ছে আল রুকবাতাইন, আর বাংলা অর্থ হচ্ছে দুই হাঁটু। আনা মালুম, এর অর্থ হচ্ছে আমি জানি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা মালুম, বাংলা অর্থ হচ্ছে আমি জানি। ফাস, এর অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। এখানে আরবি শব্দ হচ্ছে ফাস, বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। তো আমরা এক নজরে শিখে নিই। আল ইয়াদাইন, এর অর্থ হচ্ছে দুই হাত। আল রুকবাতাইন, এর অর্থ হচ্ছে দুই হাঁটু। আনা মালুম, এর অর্থ হচ্ছে আমি জানি। ফাস, এর অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।